নমস্কার বন্ধুরা, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলে যারা এসআই ক্যান্ডিডেট রয়েছে বা যারা আমাদের রেগুলার অবজারভেশনে রেখেছো, তাদের জন্য আমরা বলবো আজকের ভিডিওটা তোমাদের জন্য। স্পেশালি যারা ডাব্লিউবিপি এবং কেপি এসআই এর জন্য প্রিপারেশন নিচ্ছ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য। তোমরা জানো দেরিতে শুরু হলেও ডাব্লিউবিপি কিন্তু ওই কেপির সঙ্গেই মার্চ করে যাবে এবং সবাইকে একসঙ্গেই রিক্রুটমেন্টের মধ্যে আওতার মধ্যে নিয়ে চলে আসবে যে প্রসেসে গাড়িগুলো এগোচ্ছে। তো আমার বক্তব্য হচ্ছে এই কটা দিনের প্রিপারেশনটা কেমন হবে, মানে যে প্রিপারেশন নিলে এক চান্সে তুমি পেরিয়ে যেতে পারবে। দেখো, এতদিন ধরে পড়াচ্ছি এবং এসআইদের ব্যাচের আমি একজন মেন্টর বলতে পারো, একজন গাইডেন্স বলতে পারো, বা একজন টিচার হিসেবে বলতে পারি। যেটা প্রবলেম হয়, আমি আগেও বলেছি যে স্টুডেন্টরা প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে যে ধরনের হোমওয়ার্ক গুলো করে, পরবর্তীকালে সেই হোমওয়ার্ক করার সেই কি বলবো ইচ্ছাটা থাকে না তাদের মধ্যে, বা কোনো কারণে তারা ওখান থেকে ডাইভার্ট হয়ে যায়। তো যারা লেগে থাকে, আমি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো বা টেলিগ্রাম চ্যানেল যেটা আছে সেই টেলিগ্রাম চ্যানেলে বলবো একটু কাইন্ডলি জয়েন হয়ে যাও, কারণ ওখানে অনেক আপডেট দিই। তো ওখানে দেখবে আমি কিছুদিনের মধ্যেই লাস্ট ইয়ারের আমি যারা যারা আমাদের কাছে পড়তো তাদের যেমন যেমন ডাব্লিউবিপি ব্যাচের একটা তো এক্সাম নিয়েছিলাম, মক এক্সাম। সেখানে যারা মকে পরীক্ষা দিয়েছিল, আমরা প্রথম বোধহয় 20 জনের না 15 জনের নাম পাবলিশ করেছিলাম, তাদের নাম্বার সহ। এবং ওই নামগুলো তোমরা যদি ফাইনাল লিস্টটা চেক করো না, দেখবে ওই নামগুলো সবাই চাকরি পেয়ে গেছে বেশিরভাগ। তো আমিও চাই যে সেই সমস্ত স্টুডেন্টরা কেন পেলো, কিভাবে পেলো, সেই জিনিসটা তোমরাও জানো। দেখো, প্রথম কথা হচ্ছে লেখা প্র্যাকটিস কেমন ভাবে করবে? ঘড়ি ধরে করবে। অঙ্ক প্র্যাকটিস করতে হবে। দেখো, ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্সে আমার এই বছরের যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে দেখলাম অনেকের ক্ষেত্রে আইডিয়াটা নেই ডিসক্রিপটিভ প্যাটার্নের অঙ্ক কি করে করতে হবে। ডিসক্রিপটিভ প্যাটার্নের অঙ্ক এমন নয় যে এমসিকিউ প্যাটার্নের আমি অঙ্কটাকে আমি ডেসক্রিপটিভ ওয়েতে চালিয়ে দিলাম, কিছু লিখে দিলাম যে আমার এইগুলো দিয়েছে, আমরা জানি একটা সূত্রের মধ্যে সেই নাম্বারগুলো বা ডেটাগুলো বসিয়ে দিলাম, যেটা আমরা শর্ট ট্রিক মেথডে অ্যাপ্লাই করতাম, নিয়ে অঙ্কের অ্যান্সার বার করে দিলাম। এইভাবে হয় না অঙ্কগুলো। তো ডেসক্রিপটিভ প্যাটার্নের অঙ্কের জন্য তোমাকে ক্লাস 6 থেকে, এখনকার নয়, 2007 এডিশনের আগে, 2007 এই এডিশনের আগের বই, যেগুলো আমাদের মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সমস্ত বইগুলো ছিল, সেই বইগুলো পারলে একটুখানি পুরোনো বইয়ের দোকান থেকেই জোগাড় করতে পারো। যদি না থাকে ওয়েল অ্যান্ড গুড, কিন্তু যদি দেখো পাড়ায় কারোর কাছে যদি পেতে পারো, একবার খুঁজে দেখো, কারণ এই বইগুলোর কিন্তু গুরুত্ব অনেক এই কটা দিনের জন্য। আমি বলবো একটা ভূগোলের বই, একটা জীবন বিজ্ঞানের বই, একটা ভৌত বিজ্ঞানের বই অবশ্যই কিন্তু সংগ্রহে রাখবে, কারণ ওখান থেকে কিছু স্ট্যাটিক জিকের কোশ্চেন যেটা আমাদের জেনারেল নলেজ হিসেবে আসে। তো একাডেমিক যে সাবজেক্ট গুলো আছে সেখান থেকে কিন্তু জিকে কোশ্চেন কিন্তু আসছে, এবং সেটা ওই বইগুলোর থেকে পড়লেই হবে। দ্বিতীয় কথা বলি, ক্লাস 6 থেকে 10 আগের 2007-এর যে আগের যে ভার্সনের যে ম্যাথামেটিক্সের বইগুলো ছিল আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের, সেই অঙ্কগুলোর বইগুলো জোগাড় করতে পারলে ওর যে উদাহরণের অঙ্কগুলো আছে সেই উদাহরণের অঙ্কগুলো দেখলেই হবে। এমন কিছু মানে হাতি ঘোড়া নেই যে আমরা ডেসক্রিপটিভ প্যাটার্নের অঙ্ক করতে পারি না। অনেকের কাছে শুনেছি যে স্যার আমরা লেখাটা বুঝতে পারছি না, কি প্রসেসে লিখবো, কি লিখবো। এইরকম ব্যাপার নয়, তোমরা যদি ওই বইগুলো দেখো, তোমরা মাধ্যমিকে ওই প্রসেসেই অঙ্ক করে এসছো। এখন অনেকদিন কি হয়েছে, টাচে না থাকার কারণে করতে অসুবিধা হচ্ছে, লিখতে অসুবিধা হচ্ছে। তো ওই বইগুলো আরেকবার দেখো, দেখে অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করো, কিন্তু করো ঘড়ি ধরে। 5টা যে অঙ্ক করতে হবে, 25টা নাম্বার আছে, এই 5টা অঙ্ক করতে 20 মিনিটের বেশি টাইম দেবে না, এইটা তোমরা মাথায় রাখবে। 20 মিনিটের বেশি যেন আমার ওই অঙ্কের পেছনে না যায়, কারণ ওর পরে রিজনিং আছে, তোমাকে জিকে লিখতে হবে। এইটা গেল হচ্ছে ফার্স্ট পেপারের ব্যাপারে। এবার বাকি যে পেপারগুলো রয়েছে, ইংলিশ আর বেঙ্গলি, সেম। তোমরা যারা এসআই পড়ছো তাদের অনেকেই পিএসসি ক্লার্কশিপ পাস করে আসো, দুটো মোটামুটি একই ধরনের রাইটিং রয়েছে। তো ওই রাইটিংটা তোমার এসআইতেও কাজে লেগে যাচ্ছে, পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রেও কাজে লেগে যাচ্ছে। অতএব যেটা পড়ছো, যদি ক্লার্কশিপের ভিডিওটা দেখে থাকো, তাহলে সেক্ষেত্রে একটা সুবিধা হবে। ওই ক্লার্কশিপের ভিডিওটা যদি না দেখে থাকো, আমি বলবো ওখানে দেখে রাখো যে কিভাবে বেঙ্গলি আর ইংলিশের জন্য আমি বলেছি। তাই জন্য আমি মেনলি তোমাদের যেটা বলছি, পেপার ওয়ানের জন্য এখন থেকে এডিটোরিয়াল পেজটাকে একটু ফলো করবে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটোরিয়াল পেজ, ওই এডিটোরিয়াল পেজের যে টপিকগুলো দিচ্ছে, টপিকগুলোকে একটু পড়ার অভ্যেস করো।
পড়ার অভ্যেস করলে একসঙ্গে তোমার জিকেটা হবে, ডেটাটা পাবে, রাইটিংটা ভালো হবে। তো সবকিছু একসঙ্গে করার জন্য ইন্ডিয়ান এক্সপ্রেস আমি বলবো খুবই ভালো। রবিবারে ওদের এডিটোরিয়াল পেজটা থাকে না, তো সোম থেকে শনিবারের মধ্যে যেটুকুনি জিনিস পাবে সেইটুকুনি জিনিস তোমরা কিন্তু একটু খেয়াল করে রাখবে, এবং ওখান থেকে যদি কোনো একটা খাতা রাখবে, সেখান থেকে যে ডেটাগুলো পাচ্ছ আলাদা করে লিখে রাখবে। এইভাবে তোমরা প্র্যাকটিসটা চালু রাখো। আর বাকি একাডেমিক সাবজেক্টের জন্য আমি তো বললাম, বইগুলোকে তোমাদের কিন্তু একটু সংগ্রহে রাখতে হবে। অঙ্ক বইটাকেও পারলে একটু জোগাড় করো, কোনো জায়গার থেকে পারলে কালেক্ট করে রাখো, সেইগুলো তোমাকে আগামী দিনে হেল্প করবে। রিজনিং, রিজনিং এর ক্ষেত্রে কি হবে দেখো, আমার এসআরটি সিচুয়েশন রিঅ্যাকশন টেস্ট যদি পরীক্ষায় দিয়ে দেয়, কি করে করবে? যাদের ক্ষেত্রে নতুন, যারা কোনোদিন জানো না এসআইতে এবারে পাস করেছো বা পাস করবে, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে আমার প্রিভিয়াস দেখো, আমার কিন্তু যদি আমার চ্যানেলে যখন ভিডিওটা দেখছো, যদি নতুন দেখো তাদেরকে বলবো আমার ভিডিওতে প্লে লিস্টে যাও, সেখানে ডিসক্রিপটিভ ম্যাথামেটিক্স বলে প্লে লিস্ট আছে, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করে দেওয়া আছে। চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে 3টে 4টে 5টা 6টা করে অঙ্ক করা আছে। তো ওই অঙ্কগুলো যদি দেখো, তোমার ওভারঅল একটা আইডিয়া হয়ে যাবে। তারপরে এসো, আমি রিসেন্ট টাইমে কিছু অঙ্ক করিয়েছি, আগামী দিনেও কিছু করাবো, ওই অঙ্কগুলোও দেখতে থাকো, সেখান থেকে তোমার কিছুটা আইডিয়া হবে। তো এইরকম ভাবে তোমার অঙ্ক করার এবিলিটিটা বাড়বে। কোথায় কোথায় কি করবে না, কোথায় কোথায় কোনগুলো করলে পরে নাম্বার কাটবে, ওইগুলো সব ওখানে বলা আছে। আর রিজনিং করানোর ক্ষেত্রে রিজনিং এর যে কটা ভিডিও আছে ডেসক্রিপটিভ মেথডে করার, সেগুলোকে একটু চেক আউট করো। তো ওখান থেকে দেখে আমার মনে হয় তোমার ইজিলি কিন্তু নাম্বার তুলতে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর বাকি রইলো আমার একটা বই, তো আগামী দিনে আসতে চলেছে, অলরেডি বইয়ের প্রচ্ছদ রেডি হয়ে গেছে। আগামী নভেম্বর মাসেই এই এই বইটা রিলিজ করছে। আমার যখন বইটা পাবলিশ হবে, আমরা আনুষ্ঠানিকভাবে তোমাদের জানিয়ে দেবো যে কোথায় কোথায় বইটা কিভাবে পাবে। এটা কিন্তু আমাদের একটা, বলতে পারো, ডাব্লিউবিপি এবং কেপি, ডাব্লিউবিপি আর কেপি এসআই গাইডেন্স বুক বলে আমি করেছি, গাইডেন্স বুক। এবং এই বইটার মধ্যে আমি চেষ্টা করেছি একটা বই, তোমার ওর মধ্যে সবকিছু আছে, ইংলিশ আছে, বেঙ্গলি আছে, জিকে আছে, সিচুয়েশন রিঅ্যাকশন টেস্ট আছে, ম্যাথ আছে, তার সঙ্গে স্যাম্পেল পেপার রয়েছে। মানে স্যাম্পেল পেপার মানে মক পেপার, যেমন পরীক্ষায় আসে পুরো টোটাল পেপারটা রয়েছে, এইরকম 5খানা সেট রয়েছে। আমি যতটা পেরেছি দিয়েছি। ওই জিনিসগুলো যারা প্রিভিয়াসলি, যাদের কাছে ছিল, মানে আমি বলবো যারা অলরেডি তোমার অনলাইনে আমাদের বই আগে কিনে রেখেছিলে, সেই বই যেটা পেয়েছো তার থেকেও অ্যাডিশনাল অনেক কিছু রয়েছে। আমি চেষ্টা করেছি যতটা পারা যায় ওখানের মধ্যে মানে বইটার কন্টেন্টটা আরো বাড়িয়ে তোলার, যাতে তোমাদের ওই একটা বই কিনলে পরে অনেকটা হেল্প হবে। এইরকম টোটাল কম্প্যাক্ট বই মার্কেটে আমার মনে হচ্ছে খুবই কম আছে। যাই হোক, তো বইটা দেখলে পরে তোমরা বুঝতে পারবে। আমিও চেষ্টা করব যে আগামী দিনে তোমাদের ওই বইটার থেকে হেল্প হোক, এবং বইটা যদি আরো কোনোভাবে তোমাদের কোথাও মনে হচ্ছে যে আরো কোথাও প্লাস মাইনাস করতে হবে, আমাকে পার্সোনালি কিন্তু আমার নাম্বারে মেসেজ করতেই পারো। তাতে আমার ভালো লাগবে যে ঠিক আছে, তোমরা বইটা নিয়ে আমাকে একটা ফিডব্যাক দিলে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই জানি। তো সেটা গেল আলাদা ব্যাপার, কিন্তু এই কটা দিনের এসআই এর প্রিপারেশনটা এই বছরের যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কেমন ভাবে করতে হবে আমি কিন্তু বলে দিলাম। এইভাবে চলতে থাকো, প্রিভিয়াস ভিডিও আমাদের প্লে লিস্টে আছে, দেখতে থাকো, আশা করি তোমাদের পরীক্ষায় পাস কিন্তু হয়ে যাবে। সবার মাঠ কিন্তু ভালো হোক, মাঠ কিন্তু সামনেই রয়েছে। মাঠের জন্য আশা করছি সকালবেলা উঠে হয়তো প্র্যাকটিস করছো, তো চেষ্টা করো এক চান্সে সবকিছু কোয়ালিফাই করে দেওয়ার। সবার ভালো হোক। ওকে, থ্যাংক ইউ।